ক্ষমতার জোর খাটিয়ে অনির্বাণ সেনের মতন ছেলেরা যাতে কোনো মতেই মেয়েদেরকে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে না পার পায় সেই ব্যবস্থা এবার করলো কোয়েলের হয়ে মিডিয়ার লোকেরা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। মিডিয়ার লোকেদের কাছে গিয়ে কোয়েল ন্যাকা কাঁদুনি কাঁদতে থাকে আর বলতে থাকে যে আপনারাই বলুন না, দিনের পর দিন এরকম করে আমাদের মতন অসহায় মেয়েদের সুযোগ নিয়ে এদের মতন প্রভাবশালী ছেলেরা যখন আমাদের সুযোগ নেওয়ার চেষ্টা করে, কিন্তু যখন কিনা তারা ধরা পড়ে যায় তাদের বিচারের আওতায় আনার জন্য যখন আমরা কিনা আইনি সহযোগিতার আইনের সম্মুখীন হই, কিন্তু তখন আইনের লোকেরা আমাদেরকে উল্টো ধমক দিয়ে আমাদেরকে দমিয়ে রাখার চেষ্টা করে। সেটা কি আদৌ ঠিক বলুন তো? তাহলে তো দিনের পর দিন আমাদের সোসাইটিতে এরকম নোংরা প্রজাতির পুরুষগুলো পার পেয়ে যাবে, আর তারা প্রশ্রয় পেতে পেতে এত দূর অব্দি এগিয়ে যাবে যে আমাদের জীবনটাকে তছনছ করে দিয়ে তারা এমনিতেই খোলা আম ঘুরবে, আর আমাদের মতন মানুষদেরকে এরকম করে চার দেওয়ালের মধ্যে পচে মরতে হবে। সেটা কি আদৌ ঠিক? তখন পুলিশ অফিসার বলতে থাকে যে দেখুন মিস কোয়েল, আপনি কিন্তু বড্ড বেশি বাড়াবাড়ি করে ফেলছেন, কারণ আমরা কিন্তু আশা থেকে নিয়ে এখনও পর্যন্ত অনির্বাণ সিনহার ইনভেস্টিগেশন করার বিন্দুমাত্র সুযোগ পাইনি, আর তার উপরে আপনি আমাদের বিরুদ্ধে এরকম মিডিয়া লোকেদের কাছে অপপ্রচার কেন চালাচ্ছেন আমরা সেটাই বুঝে উঠতে পারছি না। আপনাকে কে বলেছে যে আমরা অনির্বাণ সিনহার ক্ষমতার জোর খাটানোর ফলে আমরা দমিয়ে আছি বলুন তো? আমরা তো একবারও বলিনি যে আপনার সাথে হওয়া অন্যায়ের আমরা কোনো বিচার করবো না। ঠিক সেই সময়ে অনির্বাণ বলতে থাকে যে কোয়েল, তুমি এইসব জঘন্য কাজগুলো কেন করছো বলো তো? তোমার যা পাওনা ছিল সেই সব কিছু তো আমি তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি, তা সত্ত্বেও তুমি কেন আমার সাথে এরকম খেলা খেলছো বলো তো? কি আর চাও তুমি আমার কাছ থেকে? আমি কী বা দিতে পারি? তখন কোয়েল চিৎকার করে মিডিয়ার লোকেদের সামনে বলতে থাকে যে দেখেছেন আপনারা, এইসব যাদের মানুষগুলো শুধুমাত্র আমাদেরকে টাকার ধমক দেখিয়ে এরকম করে আমাদেরকে চুপ করিয়ে রাখতে চায়। হ্যাঁ আমি মানছি, কাল রাতে সে আমার মুখে কতগুলো টাকা থুপে দিয়েছে, সে আমাকে বলেছে যে এই টাকাগুলো নিয়ে যাতে আমি আমার মতো করে জীবনটাকে গড়ে নিয়ে এই বাড়ি ছেড়ে আমি চলে যাই। কিন্তু আপনারাই বলুন না, যেখানে কিনা উনি আমাদেরকে দিনের পর দিন মিথ্যে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে গিয়েছে, সেই প্রতিশ্রুতি পাওয়ার ফলেই তো আমি এখানে ঘাটি গেড়ে বসেছিলাম। এখন উনি হঠাৎ করে এসে আমাকে বলে যে সে আর আমাকে বিয়ে করতে পারবে না, আর তার বিনিময়ে সে কত টাকা আমাকে ধরিয়ে দিয়েছে। সেই টাকাগুলো আমি গুজে নিয়ে আমি এখান থেকে যদি চুপ করে চুপি সারে এখান থেকে পালিয়েছি, তাহলে তো এটা আমার সকল মেয়েদের প্রতি করা অন্যায় হবে, আর সেই অন্যায় আমি কোনো মতে মাথা পেতে নেব না। তার জন্যই আমি আপনাদের শরণাপন্ন হয়েছি। এবার আপনারাই এর ন্যায্য বিচার করবেন, আমি আপনাদের কাছে এই বিচারটা ছেড়ে দিলাম। অন্যদিকে মিডিয়া লোকেরা বলতে থাকে যে না, এরকম করে দিনের পর দিন এক এক মেয়েদের জীবন আপনি নষ্ট করবেন, আপনি একের পর এক বিয়ে করবেন, তাদেরকে ঠকাবেন, তাদেরকে ডিভোর্স দিয়ে আপনি ছেড়ে দেবেন, তারপর আপনার নতুন করে অন্য কোনো মেয়ের প্রতি ঝোঁক উঠবে। সেরকমটা তো এরকম করে চলতে পারে না, তাই না? আপনি যত প্রভাবশালী হন না কেন, কিন্তু আপনার বিচার এবার আমরা নিজ হাতে করব। অন্যদিকে কোয়েলকে অপরাধী প্রমাণ করার জন্য অনির্বাণ বলতে থাকে যে তাহলে ওর বিরুদ্ধেও যে আমার কাছে যে প্রমাণগুলো আছে সেটা এবার আমি আপনাদের কাছে প্রেজেন্ট করি, তখন আমি দেখবো যে আপনাদের প্রতিক্রিয়াটা ঠিক কী হয়। তখন অনির্বাণ যখন বলতে থাকে ওর মায়ের কাছে গিয়ে যে মা, কাল রাতে টিভিতে লাগানো সেই পেনড্রাইভটা কোথায়, তুমি আমাকে দাও। তখন কোয়েল মনে মনে বলতে থাকে যে যতই তুমি চেষ্টা করো না কেন অনির্বাণ, এবার সেই পেনড্রাইভটা তুমি পাবে না, কারণ সেই পেনড্রাইভটা আমি একবারে চিরতরে নষ্ট করে দিয়েছি। সেটা আর তোমার কোনোদিনও কাজে আসবে না নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য। এবার তোমার আমার কাছেই আসতে হবে নিজেকে বাঁচানোর জন্য। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।